রাত থেকে টানা বৃষ্টিতে ডুবল রাজধানীর বেশিরভাগ অলিগলি সড়ক। এদিকে ঢাকার বাইরেও বৃষ্টি আর জলাবদ্ধতায় দুর্ভোগ চরমে। এই মুহূর্তে রাজধানীর মৌচাক মার্কেট এলাকায় আছেন সামদানি প্রত্যয় এবং চট্টগ্রামে আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি প্রথমে যুক্ত হচ্ছি সামদানির সঙ্গে। সামদানি, বৃষ্টিমুখর সকাল অনেকের জন্য রোম্যান্টিক হলেও এই বৃষ্টিমাখার সকাল রাজধানী ঢাকাবাসীর জন্য এক অবর্ণনীয় দুর্ভোগ ও দুর্দশার নাম। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর মৌচাকে এবং এই মৌচাক এলাকাটিতে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাজধানী ঢাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। সেখানে গত 6 ঘন্টায় রাজধানী ঢাকায় প্রায় 76 মিলিমিটার এবং গেল 24 ঘন্টায় রাজধানীতে 97 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যার কারণে এই এত ভারী বৃষ্টিপাতের ফলে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানেই জলাবদ্ধতার তৈরি হয়েছে। এবং জলাবদ্ধতার সঙ্গে সঙ্গে যেই বিষয়টি এর সমান্তরালে চলে আসে সেটি হচ্ছে জনদুর্ভোগ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিপুল পরিমাণ জনদুর্ভোগ আমরা দেখতে পাচ্ছি, সাধারণ মানুষের ভোগান্তি এবং সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে যারা অফিসগামী ছিলেন, যারা সকালে, যেহেতু আজ রোববার কর্মদিবসের শুরু, সেই কর্মদিবসের প্রথম দিন যারা অফিসে যাবার জন্য বাসা থেকে বেরিয়েছিলেন তারা যেমন ভোগান্তিতে পড়ছেন, একই সঙ্গে ভোগান্তিতে পড়েছেন স্কুলগামী, কলেজগামী সাধারণ শিক্ষার্থীরা। আজ এইচএসসি পরীক্ষা রয়েছে, যারা এইচএসসি পরীক্ষা দিতে বাড়ি থেকে বেরিয়েছেন তারাও বেশ ভোগান্তিতে রয়েছেন। একই সঙ্গে এখানে যারা সংশ্লিষ্ট যানবাহন যারা চালাচ্ছেন এবং যারা সাধারণ পথচারী রাস্তায় রয়েছেন তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে যখন জলাবদ্ধতা সৃষ্টি হয় সেক্ষেত্রে আসলে সবচেয়ে বড় ভয়ের যে বিষয়টি হয়, রাস্তায় যে খোলা ঢাকনা বা ম্যানহোলগুলো থাকে সেই খোলা ঢাকনা, ম্যানহোল, ড্রেন এগুলো আসলে আইডেন্টিফাই করা যায় না, এগুলো কোথায় রয়েছে সেগুলো জানা যায় না, দেখা যায় না, যার কারণে যে বিষয়টি হয় সেক্ষেত্রে অনেকাংশেই যারা ছোট বাচ্চা আছে এবং একই সঙ্গে যানবাহন আছে সেগুলো যে কোনো সময় সেই ম্যানহোলে পড়ে যেতে পারে এবং সাধারণ পথচারীরাও এই বৃষ্টির কারণে সেই ম্যানহোলগুলোতে বা সেই ড্রেনে পড়তে পারে, যাতে আসলে একটা বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে। একই সঙ্গে যেহেতু এই সময়টি ডেঙ্গুর সময়, সেই কারণে যখনই জলাবদ্ধতার সৃষ্টি হয় সেই জলাবদ্ধতা থেকে কিন্তু এডিস মশার লার্ভার মতো যে গুরুত্বপূর্ণ বা যে জনহানিকর বিষয় রয়েছে সেই জনহানিকর বিষয়গুলো সামনে চলে আসে। এবং একই সঙ্গে যখন জলাবদ্ধতা তৈরি হয় সেটি আসলে জনদুর্ভোগের পাশাপাশি সবচেয়ে বড় যে সংকটটি আমাদের সামনে তুলে ধরে সেটি হচ্ছে প্রশাসনের ব্যর্থতা। কারণ রাজধানী ঢাকায় এত বছরের পর বছর ধরে এত উন্নয়ন প্রকল্প, এত কাজের পরেও কেন এই সামান্য বৃষ্টিপাতেই বা কেন টানা একদিন বৃষ্টিপাত হলেই রাজধানী ঢাকার বিভিন্ন জায়গা এই জলাবদ্ধতায় ডুবে যায়, কেন রাজধানী ঢাকায় চলাচলের যে সমস্যা সেই সমস্যাটি তৈরি হয়, সেই সমস্যাটি আসলে কিভাবে সমস্যার সমাধান করা যাবে সেই বিষয়টি কিন্তু একটা প্রশ্নই থেকে যায়। এখানে যারা রয়েছেন সংশ্লিষ্ট এবং যারা এই জনদুর্ভোগের শিকার তারা বলছেন যাতে করে এই সমস্যার দ্রুত সমাধান হয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, চট্টগ্রামে রয়েছেন সহকর্মী পার্থ। আমরা সরাসরি চলে যাব চট্টগ্রামে। জলাবদ্ধতার অভিশাপ থেকে যেন কোনোভাবেই মুক্তি মিলছে না নগরবাসীর। সামান্য বৃষ্টিতেই বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন জায়গা পানির নিচে তলিয়ে যাবে, সেটি যেন এখন অনেকটাই স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সকাল থেকে আসলে টানা বর্ষণের কারণে আবারও বন্দরনগরী চট্টগ্রামে নগরীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা, জলজটের সৃষ্টি হয়েছে। আমরা আছি নগরীর কাতালগঞ্জ এলাকায়। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কাতালগঞ্জ এলাকার আসলে হাঁটু থেকে কোমর সমান পানি এবং গলির ভিতরের দিকে গেলে সে কোমর সমান পানি আমরা দেখেছি, ঘরের ভেতরেও কিন্তু এই পানি অনেকটা প্রবেশ করেছে। আসলে গত 7 থেকে 8 দিন ধরে টানা যে বর্ষণ এবং রেকর্ড পরিমাণ যে বৃষ্টিপাত বন্দরনগরী চট্টগ্রামে, কখনো কখনো বিভিন্ন জায়গায় নগরীর বিভিন্ন জায়গায় আসলে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। তবে আসার কথা হচ্ছে বৃষ্টি কমে গেলে আবার কিন্তু পানি নেমে যাচ্ছে। তবে এই যে টানা বর্ষণের কারণে বন্দরনগরী চট্টগ্রামের কাতালগঞ্জ, পাঁচলাইশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আজকে আমরা দেখছি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যদি সাধারণ মানুষের কথা বলি, চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে আসলে নগরবাসীকে গত 1 সপ্তাহেরও বেশি সময় ধরে। এই যে জলাবদ্ধতার কারণে এমনিতে বৃষ্টি, টানা বর্ষণ, তার উপর যদি এই জলাবদ্ধতা হয়, আমরা দেখেছি যারা পরীক্ষার্থী রয়েছে, নগরবাসী রয়েছে, যারা সকালে কাজের উদ্দেশ্যে বের হচ্ছেন তাদেরকে কিন্তু চরম ভোগান্তি পেরোতে হচ্ছে। এবং এই যে পানি মারিয়ে তাদেরকে তাদের যে কাজ বা স্কুল কলেজে যাওয়ার জন্য যারা বের হচ্ছে তাদেরকে সেখানে যেতে হচ্ছে। একটু জানিয়ে রাখি, এই যে কাতালগঞ্জ, পাঁচলাইশ যে নিচু এলাকাটি রয়েছে এখানে কিন্তু বৃষ্টি হলেই পানি উঠে। সাধারণ মানুষজন অভিযোগ করে বলেছেন বছরের পর বছর পেরিয়েছে কিন্তু কোনোভাবেই এই জলাবদ্ধতার হাত থেকে তারা মুক্তি মিলেনি। তবে আমরা যতটুকু জানি, এর পাশে যে হিজড়া খাল রয়েছে, হিজড়া খালের 68% কাজ শেষ হয়েছে। যখন হিজড়া খালের কাজ
পুরোপুরি শেষ হবে তখন এই জলাবদ্ধতার হাত থেকে হয়তো সাধারণ মানুষের মুক্তি মিলবে। যতদিন পর্যন্ত হিজড়া খালের সমস্যার সমাধান হবে না ততদিন পর্যন্ত জলাবদ্ধতার হয়তো এই এলাকার সমস্যার সমাধান হচ্ছে না। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর কাতালগঞ্জ এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম এলাকা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস এবং রাজধানীর মৌচাক এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সামদানি প্রত্যয়।